দীঘা উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীর সমুদ্রে ২০২৩ সালে বসানো হয়েছিল অত্যাধুনিক ওয়েভ রাইডার বয়া। ভারতীয় জাতীয় সমুদ্র তথ্য পরিষেবা কেন্দ্র, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং পূর্ব মেদিনীপুর জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে বসানো এই যন্ত্র সমুদ্রের ঢেউয়ের উচ্চতা, বাতাসের গতি, জলোচ্ছ্বাস এবং সামুদ্রিক আবহাওয়ার একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করত। সেই তথ্যের ভিত্তিতেই মৎস্যজীবীদের জন্য জারি করা হতো আগাম সতর্কবার্তা। ঝড়, জলোচ্ছ্বাস এবং উত্তাল সমুদ্রের আগাম পূর্বাভাস দিতে ব্যবহৃত অত্যাধুনিক এই ওয়েভ রাইডার বয়ার খোঁজ মিলছে না। বিজ্ঞানীদের অনুমান, গত ২৯শে জুন প্রবল জলোচ্ছ্বাস এবং খারাপ আবহাওয়ার জেরে সমুদ্রের তলদেশে কংক্রিটের বোল্ডারের সঙ্গে বাঁধা লোহার তার ছিঁড়ে যায়। তারপরে ভেসে যায় বয়াটি, বন্ধ হয়ে যায় সিগন্যালও। নির্দিষ্ট স্থানে গিয়ে বিজ্ঞানীরা দেখেন যেখানে থাকার কথা ছিল সেখানে আর নেই এই গুরুত্বপূর্ণ যন্ত্রটি। বয়াটি উদ্ধার করতে রবিবার থেকেই পশ্চিমবঙ্গে এসে ৩টি দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছেন হায়দ্রাবাদের বিজ্ঞানীরা। Present, we are not getting any signal. From here, we are deployed from coast. We are deployed 4 nautical miles away, but unfortunately, we are not getting any signal. We are trying to find out. We are asking to fishermen. We are requesting if anybody will respond to your instrument to again to us. গঙ্গাসাগর গিয়েছিলাম, ওখানে আমাদের অ্যান্টেনা নিয়ে এসেছি, অ্যান্টেনা সহ রিসিভার। তো এটার রিসিভারটার আছে 30 কিলোমিটার রেঞ্জ। 30 কিলোমিটার মধ্যে যদি থাকে তাহলে এটা লোকেশন দেখিয়ে দেবে আমাদের যে রিসিভারটা আছে। গঙ্গাসাগর গিয়েছিলাম, গঙ্গাসাগর থেকে এখন এসেছি বকখালি। এখানে বকখালি বোটের সাথে কথা বলা হলো, কিন্তু বোট তো যেতে চাইছে না এই আবহাওয়া খারাপের জন্য। এবার দেখছি যদি বোট পাওয়া যায় তাহলে ভালো, না হলে আমরা চেষ্টা চালাচ্ছি কি করে কি করা যায়। আমরা তো আর এখন সমুদ্রে যেতে পারছি না, এই যে আড়া থেকে দেখতেছি যে 30 কিলোমিটার রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে এই লোকেশন দেখাবে যে আমাদের কাছে যে রিসিভারটা আর অ্যান্টেনাটা আছে। বকখালি, গঙ্গাসাগর এবং কাকদ্বীপ উপকূলে অত্যাধুনিক অনুসন্ধানী যন্ত্রের সাহায্যে চলছে চিরুনি তল্লাশি। কিন্তু টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং উত্তাল সমুদ্রের কারণে গভীর সমুদ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে উদ্ধার অভিযানে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে বিজ্ঞানীদের। এখন সুন্দরবন এবং সংলগ্ন এলাকার মৎস্যজীবীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বিজ্ঞানীরা। সমুদ্রে মাছ ধরতে গিয়ে যদি কেউ ভাসমান অবস্থায় গোলাকার এই বয়াটি দেখতে পান, তাহলে সেটিকে উদ্ধার করে নিকটবর্তী প্রশাসন, মৎস্য দপ্তর বা গবেষণা কেন্দ্রের হাতে তুলে দেওয়ার অনুরোধ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।